আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা জানাবো যে নামাজের গুরুত্ব, নামাজ কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আজকে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা প্রায় 82 জায়গায় এই নামাজের কথা উল্লেখ করেছেন। অনুধাবিত করুন সম্মানিত মুসল্লিগণ, অনুধাবিত করুন আপনার প্রভুর বাণী। সফল কাম হবে সেই সব মুমিনরা যারা সালাতে রত অবস্থার থাকে ভীতু সমস্তভাবে। অতএব গভীরের চিন্তা করুন আপনার প্রভু আল্লাহ কি জন্য আপনাকে সৃষ্টি করেছেন। মনে রাখবেন, তিনি আপনাকে বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি। তার সৃষ্টি এ সুন্দর সৃষ্টি জগৎকে সুন্দরভাবে আবাদ করার সুদর্শনীয় পরিকল্পনা তিনি আপনাকে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। কে এখানে কত বেশি সুন্দর আমল করে এবং তার সৃষ্টিকর্তার হুকুম যথাযথভাবে পালন করে তা পরীক্ষার জন্য আল্লাহ তাবারক তাআলা মউত ও হায়াতকে সৃষ্টি করেছেন। আপনার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, সর্বোপরি যে মূল্যবান জ্ঞান সম্পদ এবং ভাষা ও চিন্তা শক্তি নিয়ামত দান করে আপনাকে আপনার প্রভু এ দুনিয়াতে পাঠিয়েছেন, তার যথাযথ ব্যবহার আপনি করেছেন কিনা তা কড়াই গণ্ডায় হিসাব আপনাকে আপনার সৃষ্টিকর্তার নিকট দিতে হবে। কেউ আপনার উপকার করলে আপনি তার নিকটে চিরকৃতজ্ঞ থাকেন। সর্বপ্রদাতা আল্লাহর নিকটে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কি একবার ভেবে দেখুন তো। দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে কি আপনি আপনার ওই সুন্দর দুটি চক্ষু ঋণ শোধ করতে পারবেন? পারবেন কি আপনার দুটি হাতের, পায়ের, কানের বা জিহ্বার যথাযথ মূল্য দিতে? আপনার হৃৎপিণ্ডে যে প্রাণবায়ু অবস্থান সেটি কার হুকুমে সেখানে এসেছে ও কার হুকুমে সেখানে রয়েছে, আবার কার হুকুমে সেখান থেকে বেরিয়ে যাবে? সেটির আকার আকৃতি বা কি তা কি কখনো আপনি দেখতে পেয়েছেন? শুধু কি তাই, আপনার পুরো দেহ যন্ত্রটাই যে এক অলৌকিক সৃষ্টির অপরূপ মহা সমাহার, যার কোনো একটি তুচ্ছ অঙ্গের মূল্য দুনিয়ার সবকিছু দিয়ে কি সম্ভব? অতএব আসুন সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি মন খুলে কৃতজ্ঞতা প্রকাশ করি। তার জন্য প্রেরিত মহান ফেরেশতা জিবরাইলের মাধ্যমে শিখানো ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পতিতে সালাত আদায়রত হই। স্বীয় প্রভুর নিকটে অনুগত মস্তক অবনত করি। সালাত নিরিবিলি আলাপের সময় আপনি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর নিকট হৃদয়ের দুয়ার খুলে দিন। সালাত শেষ করার আগে আপনার সকল প্রার্থনা নিবেদন করুন। সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলুন। আল্লাহ আপনার হৃদয়ের কথা জানেন, আপনার চোখের ভাষা বুঝেন। এ শুনুন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর আকুল প্রার্থনা। হে প্রভু, হে নিশ্চয় আপনি জানেন যা কিছু আমরা হৃদয়ে লুকিয়ে রেখেছি ও যা কিছু আমরা মুখে প্রকাশ করি।